আজকের যে অনুষ্ঠানটি বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ আজকের অনুষ্ঠানটি ছিল একটা পবিত্রতা। এখানে আজকে ওসামা ভাই এসেছিলেন, এখানে আল্লাহ রসুলের কথা আলোচনা হয়েছে, তারপরে সবাই মিলে দোয়া করেছি, নামাজ পড়লাম আমরা এখানে, এবং আপনাদের সাথে কৌশল বিনিময় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আরেকবার আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে মানে ইফতারে আমরা সবাই ভোজন রসিক মানুষের, বিশেষ করে ইফতারে আমরা সবাই একটু আমাদের রুচিটা খুব শার্প থাকে। তো আমি চেষ্টা করেছি, আমি ঢাকার মানুষ, ঢাকা ওল্ড টাউনের মানুষ, ঢাকাইয়া আমি। তো আমি চেষ্টা করি ঢাকাইয়ার এক ইফতারি খাই, ওটা আমি ছোঁয়া রাখতে চেষ্টা করছি ঐতিহ্যবাহী। যেমন ছিল মোরগ পোলাও, ছিল একেবারে শাহী মোরগ পোলাও ছিল, তারপরে জাফরান দিয়ে আমি পেস্তা বাদাম শরবত করছিলাম, আর আমি একটা মানে ইফতার বক্স করছিলাম যাতে সবাই খুব তৃপ্তি সহকারে খায়, খেজুর, জিলাপি। তো সব মিলে আসলে মানুষ ইফতারটা খুব পছন্দ করে, আমাদের মুসলমান আমরা যারা, এবং অনেকে ইফতার পছন্দ করে। তো সেই জায়গায় আমি আপনাদের মাধ্যমে যারা আমাদের ইফতার সাহায্য করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, এবং আমাদের সমিতির আমাদের যে আহ্বায়ক ছিল দিয়ে তাইব থেকে আরম্ভ করে পুরো টিম এবং কার্যকরী পরিষদ সবাই অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা সাকসেসফুল, সবার মুখে হাসি দেখে বোঝা যায় যে খাবার কেমন, আপনারা বলেন খাবার কেমন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের শিল্পী সমিতির 3 বছর পর আমাদের আজকে এখানে ইফতার আয়োজন হয়েছে। তো সত্যি কথা বলতে কি 3 বছর পর ইফতার আয়োজন দেখে মনটা ভরে গেল যে আমাদের প্রত্যেকটা শিল্পী, সহশিল্পী, সমস্ত সবাই এখানে এসছে ইফতার করার জন্য। আল্লাহর অশেষ রহমত। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে, বিকজ আমাদের তো এই মিলন মেলার মধ্যে একটা পিকনিক আর একটা ইফতার পার্টি, তো বুঝতেই পারছেন কেমন লাগে, ভীষণ ভালো লাগছে। আর রমজান মাস, আমার সব ভাই বোনরা আমরা একত্রিত একদিন ইফতার একসাথে করব, ঈদের আগে দেখা হলো, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। শিল্পী সমিতির এই আয়োজন সবসময় হয়ে থাকে, নতুন কিছু না। যখন ইফতার আসে, পিকনিক আসে, শিল্পী সমিতি সেটা করার চেষ্টা করে। তবে ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে সুন্দর একটা আয়োজন করার জন্য। এটা তো অনুভূতি অনেক ভালো লাগার কথা, কারণ কিছুটা সময় আমাদের থাকে যে পিকনিক, ইফতার, আমরা সবাই একসাথে মিলিত হই, কথা বলি, দেখা হয় না বছরের পর বছর। এমনই একটা মিলন মেলা যেখানে আমরা কথা বলে, এই জন্য আমরা এই অনুষ্ঠানকে আমরা মিস করি না, আসি আমরা। এগুলি ভাষায় প্রকাশ করা যাবে না। এই আয়োজনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে এই 90 দশকের পরে এসে সারা বাংলাদেশের চলচ্চিত্র অনেকটা স্থবির হয়ে পড়েছে। তো আমরা এই যে ইফতার মাহফিলের আয়োজন করছি কিংবা বনভোজনগুলো করছি, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আগে এমন হতো এফডিসিতে ঢোকার পরে 10টি, 5টি, 20টি ইউনিট একসঙ্গে কাজ করত, শিল্পী সমিতি ভরপুর থাকতো, কারণ কাজের জন্য যখন আসতো এফডিসিতে তখন আড্ডার জায়গায় হতো শিল্পী সমিতি বা এফডিসি। কিন্তু এখন দেখেন কাজের সংখ্যা যখন কমে গেছে, শিল্পীরা কে বেঁচে আছে, কে কোথায় আছে, কে কেমন আছে, এটাও কিন্তু খোঁজখবর নেওয়ার সেই সুযোগটা হয় না। কিন্তু এই মিলন মেলার মাধ্যমে অ্যাটলিস্ট এই দীর্ঘদিনের পথ চলা কাজ করার যে সহকর্মী, তাদের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়।